আজকের এলাঙ্গা বাস স্ট্যান্ডের অবস্থা অলরেডি ঈদের ছুটি শুরু হয়ে গেছে। গত 2-3 দিন যাবৎ মানুষ যার যার বাড়ি ফিরছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে সকালবেলা 10টার দিকে বাসা থেকে বাস স্ট্যান্ডের দিকে আসতেছিলাম। আসার সময় দেখি ঢাকা টু উত্তরবঙ্গ মহাসড়কে বিশাল জাম লাগে আছে। যাত্রীদের মুখে জানতে পারি ওনারা নাকি 8টা সাড়ে 8টার দিক থেকে জামে আটকা। 5 মিনিট করে জ্যাম ছাড়ে আর 10 মিনিট করে আটকা থাকতে হয়। চলেন সামনের দিকে দেখা যাক কতটুকু পর্যন্ত জ্যাম আছে। এত ভোগান্তি জ্যাম জুম ঠেলে সবাই যখন বাড়ি ফিরে ফ্যামিলির সাথে ঈদ করবে তখন তারা এই কষ্টটা ভুলে যাবে। সকলের জন্য এই শুভকামনা, সবাই যেন ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছাইতে পারে, তাদের আপন জন প্রিয়জনদের সাথে ঈদটা ভালোভাবে কাটাইতে পারে। ঢাকা টু উত্তরবঙ্গ মহাসড়কে এমনিতেও দুর্ঘটনা একটু বেশিই ঘটে। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গত কয়েকদিন আগে একটা ট্রাক উল্টে 15-16 জন মানুষ মারা গেছে একই এলাকার। ওই ছবি আর ভিডিওটা দেখার পরে আমার এতটা খারাপ লাগছে আসলে বলে বোঝানোর মতো না। আমাদের হয়তো বা কিছু সময়ের জন্য খারাপ লাগছে, যার হারাইছে সেই তো বুঝতেছে কি যন্ত্রণা। তার বাবা মা ভাই বোনদের তো ঈদই মাটি হয়ে গেছে। আসলে হায়াত মুহূর্ত আল্লাহর হাতে, তারপরে আমাদের সচেতন হয়ে চলতে হবে। এই জন্যই বলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। দেখেন কত লম্বা জ্যাম, এখন বন্ধ জ্যাম ছাড়ার কোনো সম্ভাবনাই নাই। মোটামুটি 4-5 ঘন্টার মতো মানুষ জ্যামে আটকা ছিল। কোন পর্যন্ত জ্যাম দেখার জন্য এলাঙ্গা বাস স্ট্যান্ড পার হয়ে বাস স্ট্যান্ডের আগে যে ব্রিজটা এই পর্যন্ত চলে আসছি। এর মধ্যে কোনো গাড়ি নড়াচড়া করে নাই, এক জায়গায় স্থির ছিল। এই জ্যামের পেছনে ছুটলে আমার ডিউটি টাইম পার হয়ে যাবে, তাই বাস স্ট্যান্ডে আবার ফিরে আসলাম। অনেকে এই যানজটের সময় রাস্তা পারাপার হওয়ার সময় দৌড়াদৌড়ি করেন। এই দৌড়াদৌড়ি করার সময় আপনাদের যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা একটু 2 মিনিট দাঁড়াবেন, তাহলে আপনাদের পুলিশটাই পার করে দিবে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ভাই ব্রাদারদের জন্য টাঙ্গাইল এলাঙ্গাবাসীর অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। বাস স্ট্যান্ড থেকে করিম তালুকদারের মোড় পর্যন্ত মানুষের হাইটে যাইতে হয়। কোনো ধরনের সিএনজি অটো যানবাহন চলতে দেয় না এদিক দিয়ে। বুয়াপুর রোডও ক্রস করে এলাঙ্গার ভিতর দিয়ে যাইতে দেয় না কোনো ধরনের যানবাহন। সোজাসুজি যে বাস স্ট্যান্ডে আসবে এখানেও কোনো ইউটার্ন করার কোনো অপশন নাই। এই জন্য এলাকাবাসীর অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। ধারণা করা যাচ্ছে এই ফ্লাইওভারটা কমপ্লিট হলে হয়তো বা এলাকাবাসী অনেকটাই এই ভোগান্তি থেকে মুক্তি পাবে। এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।